আজকের রেসিপি চিকেন তরকা। আশা করি আপনারা এর আগে নিরামিষ তরকা বা এগ তরকা খেয়ে থাকবেন, কিন্তু একবার এই পদ্ধতিতে চিকেন তরকাটি বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত। আর এতে আমি কিছু সিক্রেট মশলা ব্যবহার করেছি, যেটা এই তরকার স্বাদকে দ্বিগুণ করে তুলবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই তরকা তৈরি করার জন্য আমাদের দু ধরনের ডাল লাগবে। একটা লাগবে সবুজ মুগ ডাল, যেটা তরকা ডাল হিসাবে ইজিলি বাজারে বিক্রি হয়, আর লাগবে ছোলার ডাল। এখানে মুগ ডালটা আমাদের বেশি পরিমাণে লাগবে, আর ছোলার ডালটা সামান্য এক মুঠো লাগবে। এই দুটো ডালকে আপনাদের সারা রাত বা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে আমি এই ডালটা নিয়ে নিচ্ছি। দেখুন, আমি সমস্ত ডালটাই প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এবার সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়াম হিটে দুটো হুইসেল দিয়ে নেবো। এটা সিদ্ধ হোক, চলুন ততক্ষণ আমরা গ্যাসে কড়া নিয়ে নিই। তাতে দিয়ে দিই সাদা তেল। তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো একটা এলাচ, এলাচটাকে আমি ফাটিয়ে দেবো। দিয়ে দেবো দুটো দারচিনির টুকরো, দিয়ে দেবো দুটো লবঙ্গ। এটা থেকে যখন সুন্দর অ্যারোমা আসবে তখন দিয়ে দেবো 1 চামচ জিরে, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এর থেকে যখন সুন্দর অ্যারোমা আসবে তখন এতে দিয়ে দেবো ফাইনলি চপড করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, অর্থাৎ 2-3 মিনিট পরে লক্ষ্য করবেন এটা ধীরে ধীরে পিঙ্কিশ হয়ে যাচ্ছে, তখন এতে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা ও দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা ও রসুন দিয়ে এটাকে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো একদম ছোট ছোট করে চপ করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা দিয়েও 1-2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো ফাইনলি চপড করে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও টমেটো কুচিটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো একদম কিমা করে রাখা চিকেনটাকে দিয়ে চিকেনটাকে এর সাথে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে চিকেন তরকারি বানান, ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। দেখুন, চিকেনটা দিয়ে চিকেনটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি, দিয়ে এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দেব। 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আবারও আমি নেড়ে চেড়ে দেব। আমাদের একদম লো ফ্লেমে এটা ভাজতে হবে, তাহলে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন, খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, আমি খুব সুন্দরভাবে চিকেনটাকে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রেসিপি আছে, আপনারা চাইলে তার ভিডিও দেখতে পারেন। আমার চ্যানেলে দই পরোটার রেসিপি রয়েছে, আপনারা দই পরোটা দিয়েও এই চিকেন তরকারি ট্রাই করতে পারেন। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে হলুদের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, হলুদ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এতে আমি এক এক করে দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন, মশলাগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি।
এবার এতে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন। লঙ্কা দিয়ে লঙ্কাটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে গরম মশলাটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কসৌরি মেথি। কসৌরি মেথিটাকে আমি শুকনো কড়াই নেড়ে নিয়েছিলাম, সেটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেবো। দেখুন দিয়ে দিয়েছি। এবার এটাকেও এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা ডালটাকে আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন এবার এটাকে মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে এটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেব, নিয়ে এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুন দেওয়ার সময় একটু খেয়াল করে দেবেন। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। নুন ও চিনি দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি প্রথমে অল্প পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে জলটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে জল দেবেন, তবে খেয়াল রাখবেন যেহেতু এই ডালটা অলরেডি কিছুটা পরিমাণে সিদ্ধ ছিল। এতে আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। চপড ধনেপাতা দিয়ে ধনেপাতাটাকে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন আমি ধনেপাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো আরও 3-4 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি সাইডে রেখে দেবো। এটা সাইডে রেখে দিয়ে আমি একটা তড়কা প্যান বা এই রকম হাতা বা ডাবু নিয়ে নেব। তাতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে মাখন। মাখনটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা মেল্ট হতে শুরু করলে এতে দিয়ে দেবো রসুন কুচি আর কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে তৈরি করে রাখা তরকারিতে আমি এটা তড়কা দিয়ে দেবো। আপনারা এখানে অবশ্যই মাখন ব্যবহার করবেন, সেটাতে টেস্ট ভালো আসবে। আপনারা যদি তেল বা ঘি ব্যবহার করেন সেক্ষেত্রে স্বাদের তারতম্য হবে। এবার তড়কাতে আমি এটা তড়কা দিয়ে দিলাম। দিয়ে তড়কার যেটা দিলাম সেটা এই তড়কাতে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। প্রসঙ্গত বলে রাখি আপনারা অবশ্যই এই বাটার রসুন আর কাশ্মীরি লঙ্কার তড়কাটা দেবেন। এই বাটার আর রসুনের টেস্টটা এই তড়কাতে এক অন্য রকম স্বাদ এনে দেবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে চিকেন তড়কা বানান। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।